আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা হয়তো অনেকেই জানেন কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। আপনারা হয়তো অনেকে আবেদন করতে চান কিন্তু আবেদন করতে পারছেন না, যে আবেদন কিভাবে করব। তো চলুন আজকে আমি সেই প্রসেসটা দেখিয়ে দেব যে কারিগরি শিক্ষা বোর্ডে আমরা কীভাবে আবেদন করতে পারি। তো কারিগরি শিক্ষা বোর্ডে আবেদন করার জন্য ফার্স্টে আপনাদের আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে এসেছি এবং এখানে লিখব কারিগরি শিক্ষা অধিদপ্তর, অথবা এই যে এখানে 281টি পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ডিরেক্ট ওনাদের ওই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে ঢোকার শুরুতেই একটু নিচে বিটিইবি জব সার্কুলার 2025 পদের নাম সংখ্যা, মানে কারিগরি শিক্ষা বোর্ডের যে পদগুলো আছে এই পদগুলো এখানে দেওয়া আছে। প্রথম পদের নাম হলো ফার্মাসিস্ট, এর বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত হতে পারে এবং এর গ্রেড হলো 11তম। পদের সংখ্যা 2টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। আপনারা এগুলো দেখে নেবেন, আমি এত বিস্তারিত আলোচনা করব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি সরাসরি আবেদন লিঙ্কে ক্লিক করব। আবেদন লিঙ্কে ক্লিক করার জন্য আপনাকে নিচে স্ক্রল করবেন, একটু নিচে আসার পর এখানে অরিজিনাল যে সার্কুলার, এই সার্কুলারটি দেখতে পারবেন। এই সার্কুলারের নিচে আবেদন লিঙ্কটি মূলত দেওয়া থাকে। তো এখান থেকে স্ক্রল করার পর আবেদন করার আগে আমরা আরেকটি বিষয় দেখে নেই যে এই যে আমরা আবেদন করব, আবেদন করতে কোন পদে কত টাকা খরচ হতে পারে। যেহেতু এখানে প্রায় 20টি পদ দেওয়া আছে, আমাদের আগে দেখতে হবে যে আবেদন করতে কোন কোন পদে কত টাকা খরচ হবে। তো আমি এটা ভালোভাবে দেখার জন্য একটু জুম করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কর্মীক নং 1 পরীক্ষার ফি 150 টাকা এবং ক্লিটাক চার্জ বাবদ 18 টাকা, অর্থাৎ 168 টাকা 1 নম্বর পদের জন্য আবেদন হবে। 2 থেকে 17 পর্যন্ত পরীক্ষার ফি 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 1200 টাকা, মোট 112 টাকা কেটে নেবে। এবং 18 থেকে 20 পর্যন্ত সকল পদের জন্য 50 টাকা এবং টেলিটক রিচার্জ সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা কেটে নেওয়া হবে। তো এখানে একটা কথা বলে রাখি সকলের সুবিধার জন্য, এখানে ধরেন এই যে এখানে যে 56 টাকা উল্লেখ করা আছে 20 নম্বর বা 18 নম্বর পদের জন্য, 19 নম্বর পদের জন্য, এখানে টেলিটকে 56 টাকা টেলিটক চার্জ সহই দেওয়া আছে। কিন্তু অধিকাংশ সময় আমরা দেখি যে এই 56 টাকা আসলে পেমেন্ট হয় না, আরও এক্সট্রা 8 টাকা বা 9 টাকার মতো লাগে। তো আপনারা এই বিষয়টা একটা খেয়াল রাখবেন, যদি কখনো টেলিটক রিচার্জে সমস্যা হয় তো এক্সট্রা আরও 8 থেকে 9 টাকা অথবা 10 টাকা রিচার্জ করে নেবেন। তো চলুন আর বেশি কথা না বলে আবেদন প্রক্রিয়াটি শুরু করি। আমরা এখান থেকে সরাসরি আবেদন করুন এখানে ক্লিক করব। এখানে একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন যে অনগোয়িং সার্কুলার এবং প্রিভিয়াস সার্কুলারের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রিভিয়াস যে সার্কুলার, এখানে যে সার্কুলারগুলো আছে এগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, এবং অনগোয়িং মানে বর্তমানে চলমান যে সার্কুলারটি চলছে সেই সার্কুলারটি হলো এটি। আমরা এখানে এই সার্কুলারে ক্লিক করব। ক্লিক করার পর এই যেখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমরা ক্লিক করব। আপনারা যদি চান এখান থেকে সার্কুলারটি আবার দেখে নিতে পারেন। এখানে ক্লিক করলে সার্কুলারটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমরা সার্কুলারটি দেখেছি, এখানে আর দেখার প্রয়োজন নেই। আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের এখানে টিক মার্কটি দিয়ে দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যে পদে আবেদন করবেন ওই পদটা এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি লাইব্রেরিয়ানে আবেদন করেন লাইব্রেরিয়ান সিলেক্ট করতে হবে, যদি কম্পাউন্ডারে আবেদন করেন তাহলে কম্পাউন্ডারে সিলেক্ট করতে হবে, যদি হিসাব সহকারীতে আবেদন করেন তাহলে হিসাব সহকারীতে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু অফিস সহায়ক এই পদে আবেদন করব, তো এটা আমি সিলেক্ট করে দিলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনারা নো করে দিবেন। দেওয়ার পর এই যে ইন্টারফেসটা শো করতেছে, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আবেদন ফর্মটি। তো এটা আমাদের খুব সুন্দরভাবে পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নেম অফ দ্য পোস্ট অফিস সাপোর্ট স্টাফ, মানে আপনি যে পদে আবেদন করছেন সেই পদটা এখানে শো করতেছে। আপনি চাইলে এখান থেকে শিওর হয়ে দেখতে পারেন। তো আমি এগুলো পূরণ করে আবার আপনাদের মাঝে চলে আসছে। তো আমরা এই যে ফর্মটা আছে অফিস সহায়ক, এই ফর্মটি সম্পূর্ণ ভালোভাবে পূরণ করেছি। এখন এখানে ছবি এবং সিগনেচার আমাদের দিতে হবে। তো আমরা নিচে সব কিছু ঠিকঠাক আছে শিওর হয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। যদি এখানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের পরবর্তী এই স্টেপে নিয়ে আসবে।
এখন এখানে আপনাদের ছবি এবং সিগনেচার দিতে হবে। তবে এখানে একটা কথা হচ্ছে, ছবি হতে হবে 300x300 পিক্সেল, মানে হাইটেও 300 হতে হবে, ওয়াইডেও 300 হতে হবে, দৈর্ঘ্য প্রস্থে 300 হতে হবে এবং 100 কিলোবাইট, মিনিমাম 100 কিলোবাইটের নিচে হতে হবে। এর উপর হলে কিন্তু ছবি আপলোড এখানে হবে না। আবার এখানে আছে 300x80 পিক্সেল, মানে সিগনেচার যেটা, এইটা 60 কিলোমিটার নিচে হতে হবে এবং জেপিজি ফর্ম। তো আপনারা এই অনুযায়ী ছবি এবং সিগনেচার করে নেবেন। এখান থেকে ছবিটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে আমার ছবিটা যেখানে আছে আমি এখান থেকে ছবিটা আপলোড করে দিচ্ছি, সিগনেচারটা আপলোড করে দিচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা চাইলে এখানে আরেকবার প্রিভিউ করে নিতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দিলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম এবং সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আবেদন কপিটা আছে এখানে, এটা যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন এবং আপনাদের যে এখানে যে ইউজার আইডি দেওয়া আছে এটা কিন্তু আপনাদের অবশ্যই লাগবে, মাস্ট লাগবে। এটা ছাড়া কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন না। এখান থেকে আমরা আবেদন কপিটি ডাউনলোড করে নিব। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যে আবেদনের টাকা পেমেন্ট করবেন সেটা কিভাবে করবেন সেই সিস্টেমটা এখানে দেওয়া আছে। আপনি যে 2টা SMS পাঠাবেন, কিভাবে পাঠাবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তবে এই ক্ষেত্রে একটা কথা আছে যে আপনাদের যে টেলিটক সিমটা আছে এটা কিন্তু প্রিপেইড থাকতে হবে, মানে প্রিপেইড থাকলে আর কি ভালো হয়, টাকা রিচার্জ বা টাকা যখন পাঠাবেন মেসেজে টাকা কম কাটে। তো এই হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন করার পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।